নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব এসবিআই পেনশন ফান্ড সম্পর্কে, যেটা ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত। তো বিষয়টা কি সেটা আমি পুরোটাই বুঝিয়ে দেব, কিন্তু আপনাদের অনুরোধ করব ভিডিওটা দয়া করে পুরোটা দেখবেন। খুব সংক্ষেপে সমস্ত বিষয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথমেই বলে রাখি আমরা কারা, কেন এই ভিডিও বানাচ্ছি। আমরা আকাশ বণিক ওয়েলথ, আমরা ন্যাশনাল পেনশন স্কিম এজেন্ট, তার সঙ্গে আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। এছাড়াও আপনি যদি এসআইপি, এসডব্লিউপি বা রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে চান, কিংবা অতিরিক্ত ইন্টারেস্টের জন্য কর্পোরেট এফডি কিনতে চান, বা বন্ডে ইনভেস্ট করতে চান, এই সমস্ত ফাইন্যান্সিয়াল এবং ইনভেস্টমেন্ট রিলেটেড সার্ভিস আপনারা আমাদের কাছে পাবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এবং অফিস অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। দয়া করে প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তবে ভিডিও শুরুতেই বলে রাখি, যদি আপনার এনপিএস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, কখনোই ফোন করবেন না। কারণ বুঝতেই পারছেন আমরা প্রফেশনাল ফার্ম, আমাদেরকে ফোন করলে ন্যাচারালি প্রচুর সময় এই ফোনে আমাদেরকে স্পেন্ড করতে হয়। তাই এসএমএস বা হোয়াটসঅ্যাপ করে দিলে আমরা সময় মতো আপনাকে উত্তর দিতে পারবো। এবার আসুন আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। আজকে আমরা আলোচনা করব ন্যাশনাল পেনশন স্কিম এবং এর সন্দর্ভে আমরা আলোচনা করব এসবিআই পেনশন ফান্ড সম্পর্কে। দেখুন, ন্যাশনাল পেনশন স্কিম এটা একটা রিটায়ারমেন্ট পলিসি। আমাদের আগে একটা পারসেপশন ছিল যে যারা একমাত্র সরকারি চাকরি করেন তারাই একমাত্র ন্যাশনাল পেনশন স্কিম এর সুবিধা নিতে পারেন, বা তারা এই স্কিমে আওতাভুক্ত হতে পারেন। কিন্তু এখন পিএফআরডিএ অর্থাৎ পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি এর স্কোপকে অনেক বেশি ওয়াইড আপ করেছে, যাতে সাধারণ মানুষও এই এনপিএস এ আওতাভুক্ত হতে পারে। প্রসঙ্গত বলে রাখি, আমরা অর্থাৎ আমরা আকাশ বণিক ওয়েলথ, আমরা পিএফআরডিএ সার্টিফাইড এবং পিএফআরডিএ অ্যাপ্রুভড পেনশন এজেন্ট। এবার আসুন আবার আলোচনায় ফিরে আসি। আপনি যদি একজন রিটেল কাস্টমার হন, রিটেল কাস্টমার বলতে কাকে বোঝাচ্ছি, অর্থাৎ আপনার সরকারি চাকরি নাও থাকতে পারে, বেসরকারি চাকরি নাও থাকতে পারে, আপনি একজন সেলফ এমপ্লয়েড বা আপনি একজন ব্যবসাদার মানুষ, আপনি চাইলেও এই রিটেল এনপিএস এ পার্টিসিপেট করতে পারেন। আসুন রিটেল এনপিএস কি একটু বিস্তারিত জেনে নিই। এবার আপনাদের বলবো রিটেল এনপিএস সম্পর্কে। আপনি যদি একজন ভারতবর্ষের নাগরিক হন, অর্থাৎ যদি আপনি রেসিডেন্ট হন বা নন রেসিডেন্ট বা ওসিআই কার্ড হোল্ডারও হন, কিন্তু আপনি সিটিজেন হন ইন্ডিয়ার, তাহলে আপনি এই এনপিএস এ পার্টিসিপেট করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে আপনার বয়স হতে হবে 18 থেকে 85-র মধ্যে। এই এনপিএস এ পার্টিসিপেট করতে হলে আপনাকে কেওয়াইসি ভেরিফাই বা কেওয়াইসি কমপ্লায়েন্ট করতে হবে। এখানে আমি কয়েকটা কথা আপনাদের বলতে চাই। আপনি যদি একজন রিটেল কাস্টমার হন, তাহলে আপনি নিজেই আপনার এনপিএস চালু করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা করতে হলে আপনার অ্যাডভাইজারি দরকার হবে এবং আপনাকে কেওয়াইসি করাতে হবে। যদি আপনি নিজে থেকে এই কাজটা করেন, তাহলে আপনাকে পুরো কাজটাই নিজেকে দায়িত্ব নিয়ে বুঝে করতে হবে। কিন্তু আমরা যারা পেনশন এজেন্ট, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনার এই সমস্ত কাজটা করে দেবো। আপনাকে শুধু ওটিপি শেয়ার করতে হবে এবং তার সঙ্গে অবভিয়াসলি আপনার কেওয়াইসি আমাদের দিতে হবে। আমরা যেহেতু রেজিস্টার্ড পিএফআরডি সার্টিফাইড এনপিএস এজেন্ট, তাই আমরা আপনার হয়ে কাজটা করে দেবো এবং আপনার কাজে আমরা সহযোগিতা প্রদান করব। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে আমি যদি ভারতের নাগরিক হই এবং আমার বয়স 18 থেকে 85-র মধ্যে হয় এবং আমি যদি ন্যাশনাল পেনশন স্কিমে পার্টিসিপেট করতে চাই, তাহলে আমি খুব সহজেই এই এনপিএস চালু করতে পারি। এবার আসি কর্পোরেট এনপিএস এর বিষয়। কর্পোরেট এনপিএস কি? আপনি যদি কর্পোরেট সেক্টরে কাজ করেন, তাহলে আপনি কর্পোরেট এনপিএস এ পার্টিসিপেট করতে পারেন। এই কর্পোরেট এনপিএস আবার 4 ধরনের হয়। প্রথম ধরন, যেখানে এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনেই সমান টাকা কন্ট্রিবিউট করবে। দ্বিতীয় ধরন, যেখানে এমপ্লয়ার এবং এমপ্লয়ি আনইকুয়াল কন্ট্রিবিউট করবে। তৃতীয় ধরন হলো একমাত্র এমপ্লয়ি কন্ট্রিবিউশন করবে, এবং চতুর্থ ধরন হলো একমাত্র এমপ্লয়ারই কন্ট্রিবিউট করবে। এবার প্রশ্ন হচ্ছে, এই এনপিএস এর মডেল অর্থাৎ কর্পোরেট এনপিএস এ কারা কারা আসতে পারেন। দেখুন, আপনি যদি এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করেন যেটা কোম্পানিস অ্যাক্ট 2013-তে একটি কোম্পানি বলে পরিগণিত হয়, অথবা একটি কোঅপারেটিভ সোসাইটি, কিংবা সেটা একটা লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ বা প্রপার্টারশিপ কনসার্ন বা ট্রাস্ট সোসাইটি, অথবা এমন কোনো কোম্পানি যেটা ফরেন কোম্পানি রেগুলেশন আন্ডার সেকশন 591 to 608 অফ কোম্পানিজ অ্যাক্ট 1956 এর আওতাভুক্ত। এছাড়াও যদি আপনি এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করেন যেটা ফরেন বা
ডিপ্লোম্যাটিক মিশন অপারেটিং ইন ইন্ডিয়া, অর্থাৎ সহজ কথায় এমবাসি, হাই কমিশনার বা কনসুলেটর অফিসে কাজ করেন, তবে তাদের ইন্ডিয়া চ্যাপ্টারের যে সমস্ত এমপ্লয়ি তারা এই এনপিএস এর আওতাভুক্ত হতে পারেন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে, যেহেতু আমি ভিডিও শুরুতেই বলেছি যে এনপিএস সাধারণত আমাদের মধ্যে এই পারসেপশনটাই ছিল যে সরকারি কর্মচারীরাই একমাত্র এনপিএস এ পার্টিসিপেট করতে পারেন। তাই সরকারি কর্মচারীদের নিয়ে আমি এই ভিডিওতে আর বিস্তারিত ব্যাখ্যা করছি না। আমি প্রথম পার্টে ব্যাখ্যা করলাম রিটেল অর্থাৎ সাধারণ মানুষ কিভাবে এই এনপিএস এ পার্টিসিপেট করতে পারেন। দ্বিতীয় ধাপে আমি আলোচনা করলাম কর্পোরেট সেক্টর এমপ্লয়ি অর্থাৎ যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তারা কিভাবে পার্টিসিপেট করতে পারেন। এবং তৃতীয় ধাপে আমি আলোচনা করব বাৎসল্য স্কিম সম্পর্কে। আপনি আপনার ছেলে মেয়ে অথবা যদি আপনার গ্র্যান্ড চাইল্ড থাকে অর্থাৎ নাতি নাতনি থাকে, তাদের জন্য আপনারা এই এনপিএস বাৎসল্য স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। আসুন এই বিষয়ে সংক্ষেপে কয়েকটা কথা জেনে নিই। প্রথমেই বলি এনপিএস বাৎসল্য স্কিমে আপনি কখন জয়েন করতে পারেন। দেখুন, যে কোনো ইন্ডিয়ান সিটিজেন যার বয়স 18 বছরের কম, ইনক্লুডিং এনআরআই এবং ওসিআই, তারা এই এনপিএস বাৎসল্য স্কিমে জয়েন করতে পারে। এর জন্য ইনিশিয়ালি মাত্র 250 টাকা জমা করে আপনি এই এনপিএস বাৎসল্য স্কিমে পার্টিসিপেট করতে পারেন। এর আপার ইনভেস্টমেন্ট লিমিট কিছু নেই, কিন্তু প্রসঙ্গত বলে রাখি এখানেও একইভাবে আপনাকে কেওয়াইসি কমপ্লায়েন্ট করতে হবে, অর্থাৎ কেওয়াইসি ভেরিফিকেশন, কেওয়াইসি আপডেশন, মডিফিকেশন যা যা প্রয়োজনীয় জিনিস সমস্তই করে নিতে হবে। এ প্রসঙ্গে আবারও বলে রাখি, যদি কাজটা আপনারা নিজেরা করেন তাহলে পুরো কাজটাই আপনাকে নিজেকে দায়িত্ব নিয়ে করতে হবে, কিন্তু কোনো এনপিএস এজেন্টের কাছে গেলে তিনি আপনার হয়ে কাজটা করে দেবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এনপিএস সম্বন্ধে বেসিক ফান্ডামেন্টাল ইনফরমেশনটা পেলেন। এনপিএস এমন একটা বিষয় যেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা বলা যায়, কিন্তু এই ভিডিওর সংক্ষিপ্ত পরিসরে সমস্ত কথা বলা সম্ভব নয়। আমি এরপরে একাধিক ভিডিও বানাবো এনপিএস সম্পর্কে, এবং সে সমস্ত ভিডিও থেকে আপনারা এনপিএস এর আরও অনেক ইম্পর্টেন্ট এবং টিয়ার 1 টিয়ার 2 কতটা উইথড্র করা যায়, কখন উইথড্র করা যায়, কতটা আমি কন্ট্রিবিউট করব, কোথায় এই ইনভেস্টমেন্টের সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তাই অনুরোধ করব এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই হিট করবেন। তাহলে যখনই আমি পরবর্তী এনপিএস সংক্রান্ত কোনো ভিডিও নিয়ে আসবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। প্রসঙ্গত বলে রাখি, ইউটিউবের জগতে এইটাই প্রথম ভিডিও যেটা এসবিআই পেনশন ফান্ড সম্পর্কে আলোচনা করছে। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আগেই বলেছি, আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইউজফুল ইনফরমেশন নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।